তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবিপিএসসির মাধ্যমে আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন, তাদের জন্য সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসলো সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে বিরাট বড় একটা দুঃসংবাদ। সরাসরিভাবে নবান্ন সূত্রে উঠে আসলো এই রিলেটেড চাঞ্চল্যকর একটা তথ্য, যেখান থেকে বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার নতুন নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে। অবশ্যই বিষয়টা পরিষ্কার করে আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই যারা মূলত আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে রয়েছেন, তারা সম্পূর্ণ ভিডিওটাকে একবার মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত দেখার চেষ্টা করুন। কী কারণে এরকমের তথ্য দেওয়া হলো, কী কারণে এরকমের সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে, অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেবেন। এবং এই তথ্যটা কোথা থেকেই বা উঠে আসলো, অবশ্যই সেটাকেও ক্লিয়ার করে বলে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নিন। দেখুন ফ্রেন্ডস, ইতিমধ্যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে আজকের এই তথ্যটা উঠে এসছে। কেন বলছি বিষয়টাকে, এতটা দুঃসংবাদের খবর, অবশ্যই ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। আপনারা সকলে জানেন লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে। লোকসভা নির্বাচন সমাপ্ত হওয়ার পরপরই গিয়ে নোটিফিকেশন প্রকাশের কথা ছিল। লোকসভা নির্বাচন চলাকালীন পরিস্থিতিতে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস জারি থাকে ইলেকশন কমিশনের, সেইগুলোর কারণেই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে বাধা ছিল। আপনারা সকলে সেটা কম বেশি জানেন। তবে লোকসভা নির্বাচন অতিক্রান্ত হওয়ার পর নোটিফিকেশন প্রকাশিত হবে, এই আশায় চাকরি প্রার্থীরা দিন গুনছেন। তো আপাতত লোকসভা নির্বাচন তো অতিক্রান্ত হয়েছে, তবে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে উঠে আসলো দুর্দান্ত একটা চরম বাধা। কি বাধা? অবশ্যই কিন্তু আপনারা জানেন যে লোকসভা নির্বাচন চলাকালীন পরিস্থিতিতেই কলকাতা হাইকোর্টে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে একটি আপডেট দেওয়া হয়েছে, যেখানে একটা সরাসরি রায় কিন্তু জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। রাজ্যের 2010 সালের পরবর্তী যাবতীয় ওবিসি সার্টিফিকেট রয়েছে, তার মধ্যে বেশিরভাগকেই ইনভ্যালিড করে দেওয়া হয়েছে। তো এই রায়কে কিন্তু মানতে নারাজ বর্তমান রাজ্য সরকার। তারা কিন্তু কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে। তবে আপাতত সুপ্রিম কোর্টে আমাদের কেসগুলো দেওয়া সম্ভব হচ্ছে না, বা এই কেসগুলো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তার কারণ সুপ্রিম কোর্টে আপাতত সামার ভ্যাকেশন চলছে। সামার ভ্যাকেশন কাটার পর কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে নতুন করে সুপ্রিম কোর্টে আবারও রাজ্য সরকার যেতে চলেছে। সেখানে গিয়ে ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে মামলা হবে। তার পরিপ্রেক্ষিতে নতুন করে রায় কিন্তু দেওয়া হবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশিকার কারণে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে সরাসরিভাবে কিন্তু স্থগিতাদেশ পড়ে যাচ্ছে। বেশ কিছু রিক্রুটমেন্টে কিন্তু আপাতত স্থগিতাদেশ সরাসরিভাবে পড়ে যাচ্ছে, যেখানে ডব্লিউবিসিএস রাজ্যের সবথেকে বড় রিক্রুটমেন্ট যেটা, সেই রিক্রুটমেন্টের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তো সেই কারণে কিন্তু অবশ্যই সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয়ের উপরে যে নতুন তথ্যটা উঠে আসছে, সেটা হচ্ছে আপাতত নবান্ন সূত্রে সরাসরিভাবে কিন্তু জানানো হয়েছে যে বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে আপাতত সাময়িক কালের জন্য স্থগিতাদেশ দেওয়া হচ্ছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জল্পনাটার কারণে। ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জল্পনাটার আপডেট খুব শীঘ্রই আবারও চাকরি প্রার্থীরা পেয়ে যাবেন। সামার ভ্যাকেশন অতিক্রান্ত হলে সুপ্রিম কোর্টে কেসটা উঠবে, তারপরে গিয়ে এই কেসের যাবতীয় রায় আসবে। সেখান থেকে কিন্তু ফ্রেন্ডস বোঝা যাবে যে আদৌ ওবিসি সার্টিফিকেটগুলো ভ্যালিড না ইনভ্যালিড। যদি ওবিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে জল্পনাটা কেটে যায়, তার পরবর্তীতে গিয়ে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ কিন্তু করা যেতে পারে। তবে আপাতত জানানো হয়েছে যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস বাদবাকি যতগুলো রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, সেই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে আপাতত সরাসরি স্থগিতাদেশ কিন্তু দেওয়া হচ্ছে। তো এমতো অবস্থায় আমাদের আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের যে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কথা রয়েছে 2024-এ, সেই নিয়োগ প্রক্রিয়াতেও আপাতত সম্পূর্ণরূপে স্থগিতাদেশ কিন্তু পড়ছে। এই হচ্ছে আপাতত এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট। তো এটাই আপনাদেরকে জানানোর ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে সামাজিক গণমাধ্যম সূত্রে অলরেডি বেশ কিছু আর্টিকেল প্রোভাইড করা হয়েছে। সেই আর্টিকেলগুলোর উপরে বেস করেই কিন্তু আজকের এই তথ্যটা কালেক্ট করা হয়েছে এবং তথ্যটা আপনাদের সামনে উপস্থাপনা করা হলো। আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারলেন। তো আমাদের চ্যানেলে অনেকেই রয়েছেন যারা কিন্তু আইডিওর জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো আইডিওতে নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য অনেকেই আশাবাদী ছিলেন এবং এই জুন মাসের মধ্যে নিয়োগের নোটিফিকেশন আসবে বলে চাকরি প্রার্থীরা অনেকটাই অ্যাক্টিভ ছিলেন, তৎপর ছিলেন। তবে আপাতত সেই নিয়োগ প্রক্রিয়া সরাসরিভাবে স্থগিতাদেশ কিন্তু রইল। তো এই হচ্ছে আপাতত এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট। পরবর্তীতে আগামী সপ্তাহে আরও এই বিষয়গুলোর উপরে ক্লিয়ার কিছু ইনফরমেশন পাবো। যদি কোনো তথ্য আসে, অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের আইডিও রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।